অভিযোগ উঠেছে আপনার স্লোগানের পর দর্শক আরো উত্তেজিত হয়ে পড়ে, এটা কিভাবে দেখছেন? যে আমার স্লোগানের কারণে জনতা উস্কানি পাইছে, আরো বেড়াচেরা করছে। কিন্তু মূলত যে বিষয় এক হইলো শেষ সময়, বাদল নম্বর হইলো আমি যে কথাটা কইতাম চাইছি আইয়া বা কইছি, এটা হইলো মিডিয়ার, তখন হিজবাসে বেঙ্গা চলে। আমার মিডিয়ার এই স্লোগান শুনিয়া গিয়া কেউ মাইর করেন না, কেউ দূরতেই আমার স্লোগান শুনিয়া বাইকে কইন গাড়িয়ে কইন আইয়া মাইর করেন না, এরা অলরেডি মাঠও মাইর করে। আমি এই মাইর নিয়ন্ত্রণ করার লাগি প্রশাসনের কাছে দাবি জানাইছি। ইনো তো ছোট্ট একটা ক্লিপ পাইছেন কয়েক সেকেন্ডর, কিন্তু আমার তো ইনো মাত বাক্কা সময় আছে। আমার প্রথমটাই দাবি হইলো যে প্রশাসনের কাছে, বাকি যারা দায়িত্বশীল আছেন এরার কাছে এই সাধারণ মানুষের নিরাপত্তা, আমি সাধারণ মানুষের পক্ষে মারছি, ন্যায়ের পক্ষে মারছি। সাধারণ মানুষ অসহায় দেখি আমি মিডিয়ার কাছে ইয়া এরা নিরাপত্তা, আমি সহ আমরা সারা নিরাপত্তা চাইছি। এটা বেঙ্গা লাগার কোনো বিষয় নাই, এইভাবে কোনো স্লোগান পাইতা নাই। যদি এইভাবে কোনো স্লোগান পাইন, পরবর্তীতে আইনি যে কোনো ব্যবস্থা নিলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মিথ্যা বিষয় দিয়া আর আমার রাজনৈতিক কোনো পরিচয় এটা আমার নাই। রাজনৈতিক কোনো বিষয় থাকলে এটা রাজনৈতিক মাঠও, খেলাধুলার বিষয় নাই। মাঠে হামলা ও ভাঙচুরের জন্য কারা দায়ী আপনি মনে করেন? আপনি এই যেটা প্রশ্ন করছেন, আমি কাদেরকে বলবো না, আমি শুধু লেফার্স এই বিষয়ে দায়ী করবো। কারণ এক ভুল সিদ্ধান্তের কারণে আমরা শাহবাজুর এত সুন্দর একটা টুর্নামেন্ট বিশৃঙ্খলায় পরিণত হয়েছে, এটা হইলো শুধু একজন রেফারির দ্বারা। কারণ ওনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আমরা এই বিশৃঙ্খলাটা দেখা দিচ্ছি। আপনি বলছেন শেষের দিকে মাঠে ঢুকছেন, সেটা প্রমাণ হিসাবে কি দেখাতে চান? এটা আর একটা তথ্য আপনি বলছেন। বিষয় হলো আমি যখন মাঠে যাই, শো ক্যামেরা আছে, আপনার বললেখা টাইম সহ অনেক ক্যামেরা লাইভও আছে, আপনারা লাইভ চেক করলে আমার এই উপস্থিতিটা পাইবা। আমরা যখন মাঠের ভিতরে যাই একবারে শেষ সময় গিয়া দেখি যে আমরা কিছু নেতৃস্থানীয় মানুষ শুধু মঞ্চ রয়েছেন, কমিটি বা ভলান্টিয়ার এরা কেউ আসিল না। এরার উপরে যখন আক্রমণ হয়, তখন আবার যখন মানুষ বিশৃঙ্খলা সব দিকে যাওয়া শুরু হয়ে গেছে, কোনোভাবে এই বিষয়টা নিয়ন্ত্রণও আন না। পরবর্তী সময় আমি নিজে মিডিয়ার কাছে আইছি, কারণ আমার এই মিডিয়া গিয়ে টুকাইয়ে বার করছে না, আমি সংঘর্ষ বাজানির লাগে গেছি না, বা মিডিয়া গিয়ে আমার সংঘর্ষ পাইছে না। আমি নিজে মিডিয়ার কাছে আইয়া দাবি জানাইছি যে দর্শকের উপর হামলা খানে প্রশাসন জবাব চাই। কারণ হইলো সাধারণ মানুষ ইনো একে ইনে মাইর খার, একজনে আরেকজনে মারের, কেউ দেখার নাই। নেতৃস্থানীয় যারা এরারে মঞ্চটাই মারিয়া দরিয়া লামাইয়া দেওয়ার, কিন্তু কেউ দেখা নাই, কোনো ভলান্টিয়ার নাই, কোনো দায়িত্বশীল নাই। এর লাগে আমি মিডিয়ার কাছে ইয়া, হ্যাঁ আরেকটা বিষয় আছে, আমি টিকেটের টাকার দাবি করছি যে আমরা 100টা টাকা দিয়া হামাইলাম, এই টাকা দিয়া যে হামাইছি আমরা টাকা ফেরত খালি দেওয়া লাগবে এটা নাই, কিন্তু এই কোনো ধরনের আমরা শৃঙ্খলা পাইছি না। অথচ মানুষের নিরাপত্তা যে জায়গাত নাই, আমি তো চাইলে এখনো চিল্লাইতাম পারতাম, মনে উস্কানিমূলক কিছু কইতাম পারতাম, কিন্তু আমি এটা না হইয়া আমি আইয়া মিডিয়ার কাছে কইছি যে আমার হিসাব হইলো এই বিষয়গুলো একসময় বার হইব, মিডিয়ায় প্রমাণ চাইব, প্রমাণ বার করলে এরা এই দুষ্কৃতিকারী যারা আছেন এরা বিচার হইব। এটা হইলো আমার মূল লক্ষ্য আছে। আসলে আপনি যে প্রশ্ন করছেন আমার অভিযোগ, এটারে আমি অভিযোগ হিসাবে নিয়েন না, এটা আমি মনে করি আর মানুষের কাছে একটা ভুল মেসেজ দেওয়া হয়েছে, ভুল তথ্য দেওয়া হয়েছে, যেটা আমার ব্যক্তিত্ব নষ্ট করার লাগে। আসলে এই যে বিষয় লইয়া বেড়া লাগছে, এটা কোনো রাজনৈতিক সভা নয়, রাজনৈতিক মঞ্চ নয়, এটা আমি খেলা দেখাত গেছি, আমি নাই আমরা সহ যারা গেছি খেলা দেখাত গেছি। খেলার সৌন্দর্য, খেলার পরিবেশ সুন্দর রাখে, কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়ে গেছে, এই বিষয়ে তো কেউরও জানা আছিল না। মূলত হইলো আমি যখন থেকে খেলা দেখি আর অনেক ভিডিও আমার আইডিতে ছাড়ছি, হঠাৎ করে যখন প্রথম দিক তাই যখন বেড়াচেরা লাগে, ইনো প্রশাসনের লোক যারা আছিল তারা নিয়ন্ত্রণ করছে, পরে খেলাত কোনো এক বিষয় নিয়ে বেড়াচেরা লাগছে, লাগার পরে নেতৃস্থানীয় যারা অনেক পরামর্শ করার পরে যখন খেলা সমাধানও আইছে না, এক পর্যায়ে খেলা মাঠও দর্শক ঢুকার পরে বিভিন্ন বিশৃঙ্খলা বেড়াচেরা হয়, তখনও আমি পূর্ব পাশে গৌলির পিছনে আমরা অবস্থান আছি, আমার পাশে তো হাজার হাজার মানুষ আসলাম। সর্বশেষ যখন একদম বেঙ্গার শেষে আমরা মাঠে প্রবেশ করি। আপনি দর্শক বা এলাকাবাসী অথবা কমিটির উদ্দেশ্যে কি বলবেন? আমি প্রথমে কমিটির প্রতি আহ্বান জানাইমু যে যত দ্রুত সম্ভব হয় আমরা এই খেলাটা আবার সমাধান করিয়া মাঠে গড়ানির লাগে। আর দর্শকের উদ্দেশ্যে বিশেষ করে কইমু, আমরা এলাকার স্বার্থে, আমরা সমাজগুলোর স্বার্থে, আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের লেখা না কি আমরা একটাও দাবি জানাই, আমরা আবার মাঠে খেলা চাই। আর
লগে আমরা ফ্রি টিকেটে খেলা দেখতাম চাই। আমরা লক্ষ্য হইলো মাঠও খেলা দেখতাম চাই, প্লাস আমরা ফ্রি টিকেটে খেলা হইতো। তো যত দ্রুত সম্ভব আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাইমু এই খেলাটা সমাধান হয়ে গেলে আমরা আবার পুরনো রূপ ফিরিয়া পাইলিমু, সারায় সব আবার একত্র চলতাম পারবো ইনশাল্লাহ। আমার দাবি হইলো খেলা তো টেকাটা বড় বিষয় না, যদি টেকা বড় বিষয় হইতো আমরা টেকা টিকেট করিয়া গিয়া দেখতাম না। এই অশৃঙ্খলাটা এর আগটাই শুরু হয়েছে। আমার আইডি আনোয়ার হুসাইন আইডিতে আপনারা পাইবা, বিভিন্ন লাইভ আছে, আমি খেলার সর্বক্ষণ বিষয়গুলো আমি তুলিয়া ধরছি। আর যে সময় সর্বশেষ বেঙ্গা হয়েছে, বেঙ্গার সময় আমরা তখন দেখছি ভাইরাল ভিডিওতে আপনাকে দেখা গেছে স্লোগান দিতে, তখন ঠিক মাঠের পরিস্থিতি কেমন ছিল? আমার ইউনিয়ন বিএনপি সভাপতি হালিম চাচা, ইউনিয়ন জামাতের সভাপতি বদরুল ইসলাম ভাই, সেক্রেটারি কাউসার আহমেদ সুন্না ভাই, আনোয়ার ভাই সহ কিছু সংখ্যক মানুষ মঞ্চ আটটাইল অবস্থায় আছেন। তখন আমরা মাঠে উপস্থিত হই। এই সময়টা হইলো সর্বশেষ সময়, লাগে বর্তমান। আর আমি সবসময় খেলা দেখি, খেলা আমি সবসময় ভালো পাই। আমার একটা কর্ম আছে, আমি শ্রমিক হিসাবে আমার শ্রমিক নিয়ে সবসময় আমি থাকি। আমি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে, বিশেষ করে আমার শাহবাজপুর বিএনপি জামাত তাই নিয়ে যতটা রাজনৈতিক দল আছে সবই আমার স্নেহ করে, ভালোবাসে। আমিও এরার লগে ভালো সুসম্পর্ক রাখি, সবসময় এরার লগে আমার সুসম্পর্ক আছে। লাগে রাজনৈতিক কোনো ধরনের ফিতনা ফসাদ আমার নাই। আশা করি কোনোদিন আমি চলার জগৎ রাজনৈতিক কোনো ফিতনায় আমার ফাইতো নাই, এই আশা করি আমি ইনশাল্লাহ।